নগর জীবনের ব্যস্ততা থেকে একটু মুক্তি নিতে আমরা এসেছিলাম ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিলে। আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে সকালে রওনা দিয়ে পৌঁছায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই রাজকীয় প্রাসাদের সামনে। গেটের কাছে গিয়ে দুটো টিকিট কেটে নেই খুবই সাশ্রয়ী মূল্যে। টিকিট দেখিয়ে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর চোখের সামনে খুলে গেল এক ঐতিহাসিক জগতের দরজা। প্রাসাদের বাইরের সৌন্দর্য যেন মুখে ভাষা আটকে দেয়। গোলাপি রঙের সেই ভবন, বিশাল সিঁড়ি আর সামনে খোলা উঠান, সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ। 1859 সালে নির্মাণ কাজ শুরু করে 1872 সালে শেষ হয় এই প্রাসাদের। নবাব আব্দুল গনি ও তার পুত্র খাজা আহসানুল্লাহ ছিলেন এই প্রাসাদের মূল বাসিন্দা। বাইরে থেকে পুরো ভবনটি ঘুরে দেখলাম। বাম পাশের করিডোর, ডান দিকের গ্যালারি আর সামনে বিস্তীর্ণ বাগান, সবখানি ইতিহাস যেন নিঃশব্দে কথা বলে। মিউজিয়ামের বিশেষ সংগ্রহ। একটু এগিয়ে গেলে মিউজিয়ামের অংশে দেখা মিলল বহু পুরানো দলিল, মুদ্রা, নবাব পরিবারের চিঠিপত্র এবং ব্রিটিশ আমলের কিছু দুর্বল সংগ্রহ। কিছু কিছু বস্ত্র এতটাই সুরক্ষিত ও ঝকঝকে ছিল, মনে হচ্ছিল যেন কালই কেউ রেখে দিয়েছে। দেওয়ালে টাঙানো নবাবদের পারিবারিক ছবি আর হাতে লেখা নথি আমাদের নিয়ে যাচ্ছিল আরো গভীর ইতিহাসে। দেখতে থাকুন নবাবদের আসবাবপত্র, চিত্রগুলো এবং ইতিহাস। এই পুরানো আসবাবপত্রগুলো দেখে আমরা মনোমুগ্ধকর হয়ে গেলাম। ওই সময় নবাবরা ঘোড়ায় চড়ে কিভাবে থাকতো তার দৃশ্যগুলো দেখানো হয়েছে ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন, সেগুলো সুন্দরভাবে বানিয়ে সাজিয়ে রেখেছে। নবাবদের আমলে এই গাড়িগুলো এবং এই নৌকা জাহাজদের দৃশ্যগুলো দেখে আরো ভালো লাগলো। এবং সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তাদের যুদ্ধের অস্ত্রগুলো। দেখতে দেখতে সামনে দেখতে পেলাম আরো অনেক কিছু, মাথার হেলমেট এবং উপরে ছিল তাদের আরো অস্ত্রগুলো। দেখি যেন আরো ভালো লাগলো এবং সামনে পেলাম আরো আসবাবপত্র ইত্যাদি। ভেতরে প্রবেশ করতেই যেন একে একে খুলে গেল শত বছরের পুরনো ইতিহাসের পর্দা। শুরুর ঘরেই নবাব পরিবারের ব্যবহৃত সোফা, পালং, ঝাড়বাতি সবকিছুই ছিল চোখ ধাঁধানো। রান্নাঘর থেকে শুরু করে ড্রয়িং রুম, রাজসভার মতো বড় ঘর পর্যন্ত প্রতিটি স্থানে চোখ আটকে যায়। চিন্তা করতে পারছেন কত আগের এটা তাদের ওয়াশরুম ছিল এবং একই সাথে গোসলখানাও ছিল এটা। আমার স্ত্রী বেশ আগ্রহ নিয়ে দেখছিল রান্নাঘরের বাসন কোসন, আর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম রাজসভার চেয়ারের পাশে। মনে হচ্ছিল ঠিক এই ঘরের হয়তো একসময় সভা বসত। নিচতলা থেকে উপরে ওঠার জন্য কত সুন্দর করে সিঁড়িটি বানানো হয়েছে, দেখি অসাধারণ লাগে। এটা দেখে আরো ভালো লাগলো। তাদের সময় ডাক্তারির যন্ত্রপাতিগুলো কি সুন্দরভাবে এখনো সাজিয়ে রেখেছে, যা দেখে মনে হচ্ছে এখনো অক্ষত। এটা ছিল তাদের খেলাধুলার ঘর। এখন যা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ছিল তাদের আমলের সিন্দুক। এই সিন্দুকগুলো দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি। আরো কিছু দেখতে পাচ্ছেন, সিন্দুকের সাথে রয়েছে পুরানো অনেক কয়েনগুলো। প্রাসাদের সব ঘর দেখার পর বাইরে এসে কিছুক্ষণ বসেছিলাম বাগানে। পাশেই প্রবাহমান বুড়িগঙ্গা নদী, হালকা বাতাস, রোদের ঝিলিক আর দর্শনীয়দের কোলাহল, সব মিলিয়ে যেন এক আলাদা জগৎ। মানুষজন ছবি তুলছে, বাচ্চারা দৌড়াচ্ছে, আর আমরা দুজন চুপচাপ বসে দেখছি এই পরিবেশে। এই দৃশ্য এই মুহূর্তে শুধু ক্যামেরা নয়, হৃদয়ে গেঁথে রাখার মতো। আহসান মঞ্জিল ঘুরে দেখার পর বুঝলাম এটি শুধু একটি ভবন নয়, বরং এটি আমাদের ইতিহাস, ঐতিহ্যবাহী সংস্কৃতি জীবন্ত সাক্ষ্য। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে ইতিহাসকে ছুঁয়ে দেখার আশায়। আহসান মঞ্জিলের পরিদর্শন এবং সময়সূচিটা বলে দেই। গ্যালারির পরিদর্শনের সময়সূচি শনিবার হতে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। টিকিট বিক্রির সময়সূচি শনিবার হতে বুধবার সকাল 10:30 হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে।
এবং বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকে। অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।